বিশাল জনসভা করেছেন। আমরা বাগেরহাটের ৪ আসনের প্রার্থী সহ আমাদের জনসমর্থনের বিশাল বাগেরহাটবাসী ছিল। আমরা প্রচণ্ড আশাবাদী। ৪ জনই আমরা ইনশাআল্লাহ বাগেরহাট থেকে আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, এই নির্বাচনে বিজয়ী হব। এটা আমাদের বিশ্বাস। বাগেরহাটবাসী আমাদেরকে গ্রহণ করছে, এটা আমরা মনে করছি। কারণ আমরা দীর্ঘদিন ধরে জুলুম, নির্যাতন, অত্যাচারের পরেও এই মাটিতেই ছিলাম। কোথাও পালিয়ে যাইনি ইনশাআল্লাহ। এজন্য আমরা আশাবাদী যে বাগেরহাটের জনগণ আমাদেরকে গ্রহণ করবে, সেভাবেই তারা আমাদেরকে আশ্বস্ত করছে। ধন্যবাদ আপনাদের। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এখন প্রায় 33% তরুণ সমাজ যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এই যে দীর্ঘদিন ভোট দেওয়ার আক্ষেপ, ভোট না দেওয়ার যে আক্ষেপ রয়েছে, সামনে যে নির্বাচন আসছে সেজন্য তরুণরা খুব বেশি পরিমাণে মুখিয়ে আছে। ভোটে তারা অংশগ্রহণ করবে, ভোট দিবে, স্বাধীনভাবেই দিবে। যুব সমাজের জন্য যেটা করতে চাই, আমি বাগেরহাটে ২ আসনের প্রার্থী হিসেবে আমি যেটা দেখছি, যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। বেকারত্বের কারণে এটা হচ্ছে আমি মনে করি। যদি যুব সমাজের হাতে কর্ম তুলে দেওয়া যায়, তাদেরকে যদি কাজ দেওয়া যায়, ক্রিয়েটিভভাবে তাদেরকে এগিয়ে নেওয়া যায়, তাহলে মাদক থেকে তারা ফিরে আসবে এবং তারা যে বেকার এটা মনে হবে না, তাদেরকে সম্পদ হিসেবে ব্যবহার করতে পারবো। এজন্য যুব সমাজকে কাজে লাগানোর জন্য কারিগরি শিক্ষা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা বিভিন্নভাবে চিন্তা করছি এবং এগুলো আগামীতে ইনশাআল্লাহ যদি এই বাগেরহাটবাসী আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা তাদেরকে কর্মসংস্থানের জন্য নিশ্চয়ই ক্রিয়েটিভমূলক পদক্ষেপ গ্রহণ করব। আমাদের নারী কর্মীদের উপর হেনস্থামূলক কোনো আচরণ আমরা পরিলক্ষিত করিনি, তবে মাঝে মাঝে কিছু জায়গা থেকে কিছু নেগেটিভ কথা আমরা শুনতে পাই। সেটা আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে এখনও ধরছি। এখনও এরকম কোনো খবর বাগেরহাটে আসেনি। আশা করি নির্বাচন পর্যন্ত আমরা এই শান্তিপূর্ণ পরিবেশেই আমাদের প্রচারণা চালিয়ে যেতে পারব। খুব আশাবাদী। বাগেরহাটের যে প্রার্থীগুলো আমরা আছি, সবার মধ্যে সুন্দর একটা সম্পর্ক রয়েছে, চমৎকার সম্পর্ক। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি একসাথে। সেজন্য আমাদের সম্পর্কের জায়গা থেকে আমরা মনে করি যে বাগেরহাটে এই ধরনের কোনো সমস্যা হবে না, যাতে করে কোনো সংঘাতের দিকে যায়, নির্বাচনটা বাধাগ্রস্ত হয়, এরকম কোনো পরিবেশ আশা করছি হবে না এখন।